শ্যামসুন্দরী মন্দির। শিয়ালদা চত্বরে একটা মন্দির ছিল, মা কালীর মন্দির, যাকে সবাই জীবন্ত কালী বলেই ডাকতো এবং বলতো যে মায়ের কাছে গেলে মন ভরে, প্রাণ ভরে ডাকলে মা খালি হাতে ফেরান না। যা মন থেকে চাওয়া হয় তাই মা দেন। এবং জীবন্ত কালী বললেও মাকে সবাই ছোট, একেবারে ছোট বাড়ির মেয়ের রূপে পূজিত হয়ে থাকেন। তাকে ভালোবেসে সবাই চকলেট, ফুল, মিষ্টি, টেডি বিয়ার অনেক কিছু গিফট করতো। যেগুলো সেখানকার সেবাইটাই আবার মন্দিরে আগত ছোট, ছোট বাচ্চাদের মধ্যে দিয়ে দিত, ডিস্ট্রিবিউট করত। প্রত্যেকদিন সেখানে শাড়ি দেওয়া হতো। এরকম অনেক কিছু হতো শুনেছি। সোশ্যাল ওয়ার্ক হতো। তো ২০২৫ এর ১লা জানুয়ারি সুকিয়া স্ট্রিটে যে মন্দিরটা ছিল সেখানে অনেক কিছু প্রবলেম হয়। সেখানে আ রুলিং পার্টির কিছু নেতারা চলে আসেন। বিভিন্ন ধরনের কথাবার্তা ওঠে যে অনেক কিছু চলছে, চাল পাচার থেকে আরম্ভ করে। সে নিয়ে প্রচুর গসিপ হলো। দেন মন্দিরটা সেখানে রাতারাতি শীতের রাতে, ঠান্ডাতে মায়ের মূর্তিকে সরিয়ে ফেলা হলো। সেটাও ভাইরাল হলো। তারপর সেই মন্দিরটি শুনলাম নাকি গরমকালেতে, আমার এক্সাক্ট এখন মনে পড়ছে না, আমি গরমকালে গেছিলাম। খুব সম্ভবত মার্চ, এপ্রিল বা মে মাসের দিক করে মুকুন্দপুরে একটা মন্দিরটা শিফট করলো, রিলোকেট করলো। তা ভাবলাম যে এবার থেকে মন্দিরে ওইখানেই শিফট হলো। তো বললো ওখানে একজন ভক্ত বাড়িটা মাকে গিফট করেছে এবং সেখানেই পূজিত হবেন। তা ভাবলাম ভালো কথা, হতেই পারে। ইটস ওকে, ফাইন। তারপর হঠাৎ কী হলো আমি বুঝলাম না সঠিকভাবে। ওখান থেকে মন্দিরটি আবার মহালয়ার দিক করে শুনলাম আমা স্ট্রিট চত্বরে, মানে শিয়ালদার সংলগ্ন এলাকাতেই আবার মন্দিরটা চলে এসেছে। তো এখন সিচুয়েশনটা এরকম যে একটা মন্দিরের মানে প্রতিষ্ঠিত মূর্তি, গর্ভগৃহে যে মূর্তিটি প্রতিষ্ঠিত নিত্য পুজো হচ্ছে, সেই মূর্তিটি পলিটিক্যাল চাপে হোক বা রিজনে কেন এইভাবে শীতের রাতে সুখিয়া স্ট্রিট থেকে সরানো হলো তার সঠিক কারণ বোঝা গেল না। বলল যে অনেকে মাকে চাইছে না বা মায়ের ওপর অনেকের বিদ্বেষ, এসব নানা রকম কথা ছড়ানো হলো ইউটিউবের মাধ্যমে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। তারপর বলল যে মা আবার পুনরায় আমাদের মধ্যে ফিরে এসেছেন এবং তিনি মুকুন্দপুরেই থাকবেন। তাহলে মুকুন্দপুর থেকে সেটা আবার হঠাৎ করে আমা স্ট্রিট চত্বরের একটা ভেতরের দিকের রাস্তাতে, বৈঠকখানা রোডে কেন এলো আমি জাস্ট বুঝলাম না। এটার রিজনটা আমি বুঝলাম না যে কেন এলো। কম বেশি ব্লগ করি। আমি আ এই মন্দিরটাকে নিয়ে যেহেতু এত আলোচনা হয়েছিল, তো সেটা দেখার জন্যই আমি মুকুন্দপুরে গেছিলাম। অনেকটা দূর। মুকুন্দপুর মানে অলমোস্ট আমি ডিরেক্ট ২ টো মেট্রো চেঞ্জ করেও যেতে পারি, বাইকে যেতে পারি, বাসে যেতে পারি, যাদবপুর থেকে ট্রেনে করে মানে ভায়া যাদবপুর হয়ে ওখান থেকে অটো চেঞ্জ করে যাওয়া যেতে পারে। তো যাই হোক, অনেক কাণ্ড করে আমি গেছিলাম মুকুন্দপুরে। তখন কিন্তু সেখানকার যে সেবাই যারা সুকিয়া স্ট্রিটে ছিল তাদের সাথে কথা হলো। বলল যে, "মা এখানেই থাকবেন।" একটা বাড়ির ভেতরে দেখলাম মন্দিরটা রয়েছে। ঠিক আছে, ভালো, বেশ স্পেসটা অন্তত ছিল। একটা সিস্টেমে দেখেছিলাম রাত্রিবেলা ভোগও দিচ্ছে। আমি নিজে পেয়েছিলাম ভোগটা। কিন্তু সেখান থেকে আবার সেটা শিফট করে কেন বৈঠকখানা রোডে অর্থাৎ শিয়ালদা চত্বর আমা স্ট্রিটের মধ্যে আবার ফিরে এলো, আমি এই রিজনটা বুঝতে পারছি না। যে একটা মন্দিরে কোনো একটা কারণে নয় প্রবলেম হলো, সেটা একটা জায়গায় শিফট করলো। আবার সেটা শিফট করে আরেকটা জায়গায় গেল। মানে এরকম কি কখনো শুনেছেন যে দক্ষিণেশ্বরে মা ভবতারিণী, একবার মা ভবতারিণী দক্ষিণেশ্বর থেকে বেলুড়ে যাচ্ছে, বেলুড় থেকে বালি যাচ্ছে, বালির থেকে উত্তরপাড়া যাচ্ছে, ঘটেছে এরকম? বা কালীঘাটের মা কালী, কালীঘাট তীর্থক্ষেত্র থেকে সেটা শিফট করে কখনো বোলপুর চলে যাবে বা কখনো হয়তো তারকেশ্বর চলে যাবে বা হয়তো কখনো উত্তর কলকাতা কোথাও চলে যাবে। এরকম কি হয় কখনো শুনেছেন? প্রতিষ্ঠিত মূর্তি তো এক জায়গাতেই থাকবে। এরকমভাবে শিফট কেন হচ্ছে আমি এর রিজন বুঝলাম না। তো ঘটনাচক্রে আমি আজকে গেছিলাম এই আমা স্ট্রিটে যে মন্দিরটা নতুন করে হয়েছে, সেখানে গিয়েও দেখলাম একটা লোকের বাড়িতেই সেটা হয়েছে এবং স্পেস বড্ড কম। মানুষের বাড়ি যেরকম হয় সেরকম বাড়ির ভেতর দিয়ে একটা দালান, দালান দিয়ে ঢুকে গেলাম। ধরো ডান দিকে ঘোরালো। সেখানে দেখলাম আবার একটা প্যাসেজ করে, মানে ছবিগুলো দেয়া থাকবে আপনারা বুঝতে পারবেন। গর্ভগৃহ দিয়ে সেখানে একটা জায়গায় মন্দির রয়েছে এবং সেটা একটু দূরে মূর্তিগুলো রয়েছে। ভারী অদ্ভুত লাগলো যে ওই মুকুন্দপুরে যখন গেছিলাম সেখানে দেখেছিলাম নবগ্রহের মূর্তি রয়েছে, সেখানে মায়ের মূর্তিও রয়েছে। এগুলো ছিল, সেগুলো দেখেছিলাম, পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। কিন্তু এখানে যেটা দেখলাম যে একটা ছোট জায়গার মধ্যে, মানে যেখানে গর্ভগৃহ বলা হচ্ছে, যেখানে মাকে রাখা হয়েছে, সেগুলোকে লাইট দিয়ে ফোকাস মেরে এমনভাবে করা হয়েছে, ঠিক আছে। আনুষঙ্গিক যে দেবদেবীগুলো রয়েছে সেগুলো যেন মনে হচ্ছে না নিত্য পরিষ্কারটাই হয় না, ধুলো পড়ে গেছে। ছবিটা দেখলে বোঝা, মানে খালি চোখে আমি সামনে থেকে তো দেখছি, বুঝতে পারছি যে জগন্নাথের অনেকগুলো মূর্তি, নবগ্রহ মূর্তিগুলো একরকম। তো গেছিলাম 7:30টার সময়। গিয়ে বললাম যে, "এখানে ঠাকুরমশাই আছেন?" বললো, "উনি কোথাও গেছেন, এখন আরতি হবে না।" তো আমি বলছি, "আরতিটা কখন হবে?" 7:30 থেকে 8টা ওদের আরতিটা নাকি খুব ভালো হতো, যেটা আমি মুকুন্দপুরে গিয়ে দেখেছিলাম। আরতিটা সত্যিই ভালো করে। বলল, "ঠাকুরমশাই কখন আসবেন আমি জানি না।
এখন আমরা তাড়াতাড়ি করে ওগুলো পরিষ্কার করে ফেলছি এবং যে দুজন রয়েছে তারা ওই একটা করে কলা আর একটা করে ফুল দিয়ে দিচ্ছে, মাথায় একটা টিকা পড়েছে, আমার মাথাতে এখনও টিকাটা রয়েছে, আর ছোটো বাচ্চাদের দেখলাম লজেন্স দিচ্ছে। তো আমি বললাম যে প্রসাদ মানে আগে যেমন ওখানে একটা ভোগ প্রসাদ দিচ্ছিল মুকুন্দপুরে, এখানেও বলেছিল নাকি দেবে। তা আমি ঘটনাচক্রে গেলাম, একটা মেয়ে আমাকে বললো এই যে প্রসাদ হাফ বা তারও কম একটা কালাকাদ একটু ভেঙে দিল, বললো এটাই আমি কণিকা মাত্র প্রসাদ, ঠিক আছে। ওটাই নাকি শেষ ছিল। তারপর যারা এসছে তাদের আর কেউ পায়ও নি, ইনফ্যাক্ট পুজো নিয়ে অনেকে আসছেন তারা পুজোটাও দিতে পারছে না। ওখানে দুজন ছিল। তা আমি বললাম যে আচ্ছা এই মূর্তির ব্যাপারটা কি বলবেন। দুজন দুরকম কথা বললো, মানে ওরা কিন্তু মন্দিরের পুরোহিত নয়, তারা ওই পরিষ্কার টরিষ্কার করছে, ফুল টুল পরিষ্কার করছে। একজন বলল এটা সুখিয়া স্ট্রিটের সেই মূর্তিটাই যেটা সুখিয়া স্ট্রিট থেকে রাতের আলোতে সরিয়ে নেওয়া হয়েছিল, এতদিন ধরে তাকে এখানেই রাখা হয়েছিল এই মন্দিরটা নতুন করে পাওয়াতে, মানে যিনি এই ওখানেও বললেন যে এই বাড়িটা নাকি একজন কোনো ভক্ত দিয়েছে, তিনি দান করেছেন, সেখানে মন্দিরটা প্রতিষ্ঠা করা হলো। আর সুখিয়া স্ট্রিট থেকে এতদিন মন্দিরটি একটা জায়গায় রাখা হয়েছিল, সেই মূর্তিটি এখানে প্রতিষ্ঠা করা হয়েছে। আমি তাহলে মুকুন্দপুরের মূর্তিটা কোথায়? বললো মুকুন্দপুরের মূর্তি আলাদা। এটা একজন বললো, আরেকজন বললো না না তুই ভুল বলছিস, মুকুন্দপুরে যে মূর্তিটা ছিল সেটাই ওখান থেকে তুলে এনে আবার এখানে বসানো হয়েছে। তাহলে মুকুন্দপুরের মন্দিরটা কি বন্ধ হয়ে গেছে? বললো না ওখানে একটা অন্য মূর্তি রাখা হয়েছে। কোন মূর্তি? আমি তো ইউটিউব বা গুগল করে দেখলাম যেটা ভৈরব নাকি কাল ভৈরব কিছু একটা সামথিং, ভৈরবীর মূর্তি রয়েছে। বললো হ্যাঁ হ্যাঁ, বললো ওটা আলাদা। বললাম মানে মূর্তি একবার এখান থেকে ওখানে, ওখান থেকে এখানে কেন হচ্ছে? বলল ওখানে কি একটা হয়েছিল, তারপরে এখানে জায়গাটা পেতে আগেও যেহেতু শিয়ালদা চত্বরই ছিল তাই আবার এখানে নিয়ে আসা হয়েছে। বললাম এরকম আবার হয় নাকি? তারা না পুরো কথাটা গিলে নিল, আর তারা কোনো প্রশ্নের উত্তর দিতে চাইল না। তো ওদেরকে আমি খুব একটা ঘাঁটাইও নি। আমি বললাম যারা পুজো করে ওই দুই ভাই তারা কোথায় গেল? বললো ওরা ওপরে আছে। কখন নামবে? বললো কোনো ঠিক নেই। আমি কিছু বুঝলাম না জানেন তো, ওখানে মুকুন্দপুরে তাও বাড়িটা পরিষ্কার পরিচ্ছন্ন একটা সিস্টেমে ছিল, এখানে কোনো সিস্টেমও দেখলাম না, জায়গাটাও বড্ড সংকীর্ণ, বেশি মানুষ মানে একটা সরু লাইন দিয়ে আসো ঠাকুর দেখো চলে যাও, কেমন একটা লাগলো। আমি ঠিক বুঝতে পারছি না যে আসলে কি দেবী মূর্তিরকে সামনে রেখে অনেক কিছু চলছে, কি হচ্ছে কিচ্ছু বুঝলাম না। মানে আমি জাস্ট বুঝলাম না যে মা শ্যামসুন্দরী যাকে জীবন্ত কালী মন থেকে ডাকলে সব পাওয়া যায়, মানুষের ভক্তি বিশ্বাসকে নিয়ে কি কিছু, আই ডোন্ট নো, মানে আমি এ ধরনের কোনো কমেন্ট করতেও চাই না, বলতেও চাই না, মানুষের মনে সন্দেহ ঢোকাতেও চাই না। প্রত্যেকে যে যার বিশ্বাস নিয়ে চলছে, কিন্তু জাস্ট একটাই প্রশ্ন যে একবার ওখান থেকে এখানে, ওখান থেকে এখানে, এই যে এত রিলোকেট হচ্ছে এগুলো কেন? এরকম কি হওয়াটা উচিত না কাম্য? আপনারা বলুন, নিজেরা নিজেদের মতামত জানান। আর অবশ্যই পারলে একবার দেখে আসুন, বা আমার ভিডিও মানে আমি এই কীভাবে গেছি শিয়ালদা চত্বর থেকে কতটা ডিস্টেন্স, ট্রাভেল ব্লগ যে চ্যানেলটা রয়েছে তাতে আমি খুব শিগগিরই এটা আপলোড করব। দেখতে থাকুন মং স্টোরিজ।